মাঝে মাঝে আমি চিন্তা করি যে অনেক পরিশ্রম তৃণমূলে, অনেক ত্যাগ তিতিক্ষা করে আমি আমার দলকে ক্ষমতায় আনলাম। হুম, আমি আমার শায়েখ, আমি আমার পীর সাহেব হুজুর এবং সংগঠনের আরও যেই ব্যক্তিবর্গ আরও যারা আছে আমি তাদেরকে ক্ষমতায় বসালাম। আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে তারা যদি মানুষের বাক স্বাধীনতা, মানুষের অধিকার, আইন আদালত ফিরিয়ে দিতে না পারে এবং যদি ব্যর্থ হয়, বা সরকার গঠন করার পরে সেই সরকার যদি ভেঙে যায় বা সরকার থেকে উৎখাত হয় বা কোনো কারণে তারা যদি পড়ে যায়, হুম, অনেক ল্যাকিংস তো আছে, আমি দেখতে পাচ্ছি অনেক ল্যাকিংস আছে। তো যদি এমনটা ঘটে, মানে আমি বা আমরা আমাদের সংগঠনের লোকজন যে ত্যাগ তিতিক্ষা করলাম সেগুলো না হয় বাদই দিলাম, মানে আমার কিছুটা সন্দেহ হয়, আচ্ছা যদি ক্ষমতা থেকে চলে যায়, মানে ক্ষমতা কি ধরে রাখতে পারবে কি না। মানে ক্ষমতা ধরে রাখা কিন্তু খুবই কঠিন, ক্ষমতায় যাওয়ার থেকেও ক্ষমতা ধরে রাখা কঠিন। মানুষের, জনগণের মন মেজাজ বুঝে সিদ্ধান্ত নিতে হয়, চলতে হয়, মানুষের কথা শুনতে হয়, আইন আদালত ঠিক করতে হয়, বিচার বিভাগকে স্বাধীন রাখতে হয়, মানে নানান কিছু, এত কিছু। এরপরে আবার উন্নয়নের অগ্রযাত্রার কথা চিন্তা করতে হয়। হ্যাঁ, আমি আসলে বেশ সন্দিহান যে ক্ষমতায় গিয়ে, ক্ষমতায় না গেলে একটা বিষয় যে আচ্ছা আমরা তো ক্ষমতায় নাই, আমরা মানুষদেরকে বলতে পারবো যে ক্ষমতায় গেলে আমরা এটা করবো সেটা করবো, হান করবো না তান করবো না। কিন্তু আমার মনে হয় আমার সংগঠন, আমি মনে করি সবার থেকে বেস্ট সংগঠন। তারপরে সংগঠনের মধ্যে কিছু ব্যক্তি তো থাকেই, মানে আমি তাদেরকে নিয়ে সন্দেহ সন্দেহ করি তারা কি আমাদের সংগঠনকে এইভাবে ডুবিয়ে দিবে, মান ইজ্জত নষ্ট করে দিবে মানুষের সামনে। দেখেন, বিএনপির একটা নেতাকর্মী যদি কোনো একটা খারাপ কাজ করে বা আওয়ামী লীগের করে, আমরা বলি ও আচ্ছা বিএনপি আওয়ামী লীগ বা হান তান সেমই তো। কিন্তু যখন একটা ইসলামী সংগঠনের নেতা একটা অন্যায় কাজ করবে, তখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। আওয়ামী লীগ বিএনপি অ্যাজ ইউজুয়াল, কিন্তু একটা ইসলামী দলের নেতা যদি এরকম করে, অন্যায় করে, তাহলে কিন্তু খুব মানুষজন খুব ভালো চোখে দেখবে না, মানুষজন খুব ভালোভাবে নিবে না। ও আচ্ছা তুমি ভণ্ডামি করো আমাদের ভোট নিয়ে, আচ্ছা তোমাদেরকে আর ভোটই দেবো না, এরকম হইতে পারে কিন্তু। এবং ক্ষমতায় গেলেও সেই ক্ষমতা কিন্তু হারানোর সম্ভাবনাও থাকে। তো যদি সম্ভাবনা থাকে বা ক্ষমতা যদি হারিয়ে ফেলে, নানান চিন্তা মাথায় আসে। যাই হোক, এই কারণে বলছি কি যে মানে আমার একটা পরামর্শটা হচ্ছে সংগঠনের যারা নেতাকর্মী হবে অবশ্য তারা যাতে অনেক বেশি আন্তরিক হয়, ন্যায়পরায়ণ হয় এবং নিজেদের যে আছে না, ওই যে কি বলে, আত্মপর আত্মপক্ষ সমর্থন, এটা ঠিক আছে, কিন্তু ওই যে আছে না, আমার ঠিক মনে নাই যে, আমি ঠিক শব্দটা উচ্চারণ করতে পারছি না, মনে করতে পারছি না শব্দটা, ব্যাকরণে তো আমি অনেক কাঁচা। যাই হোক, এতক্ষণ বকগুলো যারা শুনলা সবাইকে ধন্যবাদ। আমি আসলে ক্যামেরার সামনে ভালো কথাবার্তা বলতে পারি না, এই কারণে একদম স্বাভাবিক থেকে যা বলার বলতে চেষ্টা করি। মাইন্ড করে না আবার। আমি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওই কাজ করবো ইনশাল্লাহ। আমি আমার দলের উপর অনেক আশাবাদী, তারা ভালো কিছু করবে দেশের জন্য, অন্ততপক্ষে দুর্নীতি করবে না। দুর্নীতি কমে গেলে আমি জানি, আমার বিশ্বাস অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ দেশের। বাট আমি চাই আমার দল ক্ষমতায় আসার পরে মানুষের আস্থা অর্জন করুক এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।